খড়গপুরে গুন্ডা মাফিয়াদের হুঁশিয়ারির পর এবার বন্দুক হাতে দেখা গেল দিলীপ ঘোষকে। সেখানে আরপিএফ যে ট্রেনিং স্কুল রয়েছে শুটিং রেঞ্জে অনুশীলন করলেন তিনি। পিস্তল হাতে শুটিং এর ছবি যা মুহূর্তে ভাইরাল হলো। দিলীপ ঘোষ তিনি তার মতো করে তাকে আসলে তিনি যখন বিজেপি ক্ষমতায় ছিল না তিনি বিভিন্ন বিতর্কিত কথা বলে প্রচারের এক নম্বরে ছিলেন, আর বিয়েটা করে তো বাকিদের শুইয়ে দিয়ে গেছেন। তা এখন এই হয়ে যাওয়ার পর মানে এ পাশটায় মানে ক্ষমতায় আসার পর চিফ মিনিস্টার স্বভাবত তিনি প্রচারে এক নম্বরে থাকবেন। তারপরে ধরুন ফুটপাত থেকে বন্যা কবলিত এলাকায় এত সুন্দর গান গেয়ে অগ্নিমিত্রা পাল একটা শিরোনামে চলে গেছেন। ফলে ওখানটা দিলীপ ঘোষ মানে এতটাই হয়ে গেছেন, একেবারে ইয়ার গান ফেয়ার গান দিয়ে চ্যালেঞ্জ। ওটা হচ্ছে কहीं पे निगाहें कहीं पे निशाना। ফ্রি স্কুল স্ট্রিটের ব্যস্ত ফুটপাত, সেখানে স্টোভ চেলে দুধ গরম হচ্ছিল। দুর্ঘটনা হলে কে তার দায় নেবে? ফুটপাতে এক গামলা দুধ জাল দেওয়া হচ্ছিল। এক গামলা দুধ বাচ্চা খাবে? ওই ফুটপাত দিয়ে তো স্কুলের বাচ্চারাও যায়। দুর্ঘটনা হলে কে দেখবে? যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই নিয়ে যখন বিতর্ক তৈরি হলো, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে আর কি বলেছেন দেখুন। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? এখানে বাচ্চা দুধ গরম হবে? এইটা হচ্ছে সেই ছবি যে ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের যে মন্তব্য তা নিয়ে, এবং তা নিয়ে সাফাই দিতে গিয়ে কি বলেছেন সোশ্যাল মিডিয়ায় রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী দেখুন। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে, আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না? রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সেদিনের আচরণ নিয়ে যখন প্রবল বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের মুখে সোশ্যাল মিডিয়ায় এভাবেই সাফাই দিতে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে। কিন্তু সেদিন ঠিক কি ঘটেছিল দেখুন। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? একদিকে ফেসবুকে পোস্ট পুরমন্ত্রীর এবং তাকে মানবিক হওয়ার আর্জি জানালেন কুণাল ঘোষ। গতকাল ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার সঙ্গে কথাও বলেন কুণাল ঘোষ। ফুটপাত সাফ থাকুক, কিন্তু মানবিক মুখ সরিয়ে নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।